গাইস, বেড়া দিয়ে রাখছে কৃষি করতে, এরপরে মুরগির অবস্থা, মুরগির জ্বালা শান্তি নাই। গাইস, আমাদের পরিশ্রম সফল হয়েছে। অলরেডি আমাদের শাক ধরে ফেলেছে, এখানে আবার লাল শাক হয়েছে। ঠিক আছে, এই জায়গা আবার খালি রাখছে, এটি খায়া শেষ দেয়া পরে আবার এগুলা খাইতে হবে। তারপরে ওই পাশে সবটা তো আর একবারে খাওয়া যাবে না। ঠিক আছে, আমরা কৃষি করলাম, 4,000 টাকার রুম ভাড়া কেমনে দিব? সম্ভব? তরকারি কিনে আনতাম না, খালি মাছটা কিনে আনাম। দরকার বলে এনে পুকুর দেয়ালায়, পুকুর দেয়ালায়। ঠিক আছে, টিয়া তো উড়াইতে মানে 2,000 টাকার রুম ভাড়া ফালাইতে হবে, সিস্টেম করে চলা লাগবে, না হলে ঢাকা শহর চলা যাবে। ঠিক আছে, কৃষি করলাম আমরা, অলরেডি কৃষি আমরা হয়ে গেছে, আমাদের কৃষি হইতেছে। ঠিক আছে, এটা আবার বেড়া দিতে হইব, সরকারি টাকাটা তো বাস আছে না। বৃষ্টি হবে, এলা আমাদের বাসা, আমাদের বাসা। ঠিক আছে, হ্যাঁ, যাইব আরো পরে। আমাদের কৃষি দেখতে পারবেন কিছুদিন পরে, এখনো হয় নাই যে আমরা তরকারি তুলে ফেলেছি। ভাড়াও দিব, ভাড়াও দিব, আবার তরকারি কিনে খাবো। এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না, যে কোনো একটা নিতে হবে। ঠিক আছে, তরকারির দাম কোন থেকে তুমি খেতে 2,000 টাকা ভাড়া পড়বো, 2,000, 4,000 টাকা রুম ভাড়া। আরে বাবা রে বাবা, কি অবস্থা! হ্যাঁ? মানে কথা হয়েছে, তরকারি কিনা যাবে না, কৃষি সব করতে হবে ওই জায়গা, তেলে দিদি জীবনটা আছে। ঘেরাম 4,000 টাকা রুম ভাড়া, কি আছে এই ঘরের মধ্যে 4,000 টাকা রুম ভাড়া দিতে? এগুলো রুম হইল? হ্যাঁ, টাইস করা সিম্পল, কোনো রুম হইল? সামনে জায়গা আছে, আবার ফুটবল খেলা নিয়ে যাবো, সমস্যা নাই, সামনে অতিরিক্ত জায়গা আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণ জায়গা আছে, রুম হচ্ছে 4টে।